إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شطل واسترب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম سيد طاهر احمد زبيري نور الله مرقده وجعل الجنة مثواه সাহেব কেবলার 5 দিন ব্যাপী আজিমুশান ইসালে সাহেব মাহফিলের আজকে সমাপনী দিবস এই 5 দিন ব্যাপী আজিমুশান ইসালে সাহেব মাহফিলের সম্মানিত সুযোগ্য সদর জলসা এই পৃথিবীর অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের মুরব্বী ইসলামিক ফাউন্ডেশন এর সুযোগ্য সম্মানিত বোর্ড অব গভর্নর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী সাহেব, আমাদের পরিবারের সদস্যবৃন্দ,
স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আজকের এই সমাপনী দিবসে প্রচন্ড গরমকে উপেক্ষা করেও আল্লাহর কোরআনের মহাব্বতে আমরা আজকের ময়দানে বসতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? সুখে এবং দুঃখে আমরা সব সময় প্রশংসা করব কার? কারণ আল্লাহর প্রশংসার মধ্যেই বান্দার জন্য লাভ আছে। কি বলেন? এই যাবৎকালীন আপনারা মানে গরম গরম কথা শুনেছেন, এমনিতেও গরম, সুতরাং আমি আর গরম বেশি কথা বলতে চাই না। আমি আজকে একেবারেই ঠান্ডা ঠান্ডা কিছু কথা বলবো। কি বলেন? হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের এই বর্ণাঢ্য জীবন নিয়ে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। তাই ভূমিকার দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু সময়ও কম, সেহেতু ভূমিকার লম্বা না করে আমরা সকলে তাফসীরের স্টাইলে আমরা সকলে শুরু করতে চাই। সকলে প্রাণ খুলে আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে সবাই শুরু করি। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। سورة العنكبوت কুরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। আমি এই বিশাল জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম জোরে একটু বলেন না। সূরার নাম ওই যে বল যা ছিল, শক্তি যা ছিল আগে আপনারা ব্যয় করে ফেলছেন, এখন আমার জন্য কোনো শক্তি নেই। কি বলে? মুসলমান কি এরকম হইতে পারে? মুসলমান কি চুপসে হয়ে যাক এরকম জাতি নাকি মুসলমান? আমরা তো হযরত ওমরের উত্তরসূরি, ঠিক কিনা? যে ওমর এবং সাহাবায়ে কেরাম ময়দানে নারে তাকবীর স্লোগান দিলে বাতিল ময়দান থেকে পালাতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? আজকে ভারত আমাদেরকে চোখ রাঙানি দেয়। এই বিশাল জনতাকে আমি বলতে চাই, ভারতের 130 কোটি মানুষ, তার মধ্যে 30 কোটি হচ্ছে মুসলমান আর 100 কোটি অন্যান্য জাতি। আমাদের দৃঢ় বিশ্বাস, ভারতের 100 কোটি মানুষের সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের 16 কোটি মুসলমানের সিনার মধ্যে তার চেয়ে বেশি শক্তি রয়েছে। সেই শক্তির নাম হচ্ছে ঈমান, ঠিক কি বলেন? সুতরাং ভারত যত বড় দেশ হোক না কেন, ঈমানের বলে আমরা বলিয়ান হতে চাই। কারণ ঈমান থাকলে বিজয় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব।
শর্ত হলো তোমরা ইমানদার হওয়া লাগবে। রাজি হতে আমরা ইমানদার হতে রাজি আছি কিনা? কারণ চিরকাল সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয় না, মুসলমানদের বিজয় হয় ইমান দিয়ে। ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে আমরা 313 জন মুসলমান ছিলাম, সংখ্যায় কম ছিল, অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, সামান্য কিছু অস্ত্র। 1000 কাফেরের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? সুতরাং আমি তো মনে করি সারা পৃথিবীর এত মুসলমানের কোনো প্রয়োজন নাই, বদরের সেই 313 জন মুসলমানের প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমরা কি বদরের সেই 313 জন মুসলমানের ভূমিকা পালন করতে পারবো? তাহলে বিজয় আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। আর এই বিজয় লাভ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে নানান কায়দায় মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হচ্ছে। আজকে টুপি দিয়ে মুসলমান আলাদা হয়ে গেছে, পাঞ্জাবি দিয়ে মুসলমান আজকে আলাদা হয়ে গেছে, সামান্য নফল বিষয় দিয়ে আজকে মুসলমান আলাদা হয়ে গেছে। আর এই সুযোগগুলো নিচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। ঠিক কিনা বলেন? কারণ মুসলমানরা যত আলাদা হবে, যত বিভক্ত হবে, ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মাথার উপর লবণ রেখে ভরি খাতে তাদের সেই সুযোগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এই ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আমাদেরকে দাওয়াত এই জিন্দেগি পালন করতে, মানুষের কাছে বেশি বেশি আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এবং নবী রাসূলদের দাওয়াতি জীবন বেশি বেশি আমাদেরকে শোনা দরকার এবং এই দাওয়াতি জিন্দেগি আমাদেরকে অনুকরণ করা দরকার। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, 24-এর স্বাধীনতার পর দেশ যখন এখন ইসলামের জন্য যখন উন্মুক্ত হয়ে গেল, এখন আল্লাহর এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য আছে। কি বলেন? 13 বছর মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছেন, আমরাও কষ্ট করেছি। এখন আর মক্কা জিন্দেগি নাই, মদিনা জিন্দেগি শুরু হয়ে গেছে। সুতরাং এই মদিনা জিন্দেগিতে আল্লাহর কোরআনের রাজ আমরা সকলে কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? 54 বছর এই দেশে আলেম ওলামারা কোরআন দিয়ে দেশ চললে দেশের পরিস্থিতিটা কেমন হবে শুধু আলোচনাই করেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। ঠিক কিনা? এখন যেহেতু সুযোগ এসেছে এই কোরআন দিয়ে দেশ চলার, এই পরিস্থিতি আমাদেরকে সৃষ্টি করতে হবে কোরআন দিয়ে দেশ চলা। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী আন্দোলনে সকলকে শামিল হয়ে যেতে হবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সাহাবীদের মতো প্রয়োজনে জীবন দিতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা এই যে 24-এর স্বাধীনতা, এটাকে আমরা অনেকে বিজয় মনে করি। আমি বিজয় মনে করি না। আমাদের মুসলমানদের বিজয় তো ওই দিন হবে যেদিন প্রিয় মাতৃভূমির বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। আপনারা কে কোরআন দিয়ে দেশ চলুক চান? দেখেন আল্লাহকে। প্রিয় ভাইরা আমার, শুধু এই মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেব, এখানেই যেন আমাদের কাজ শেষ হয়ে না যায়। এটা তো শুরু। যেদিন সৎ এবং যোগ্য নেতৃত্ব এই দেশে প্রতিষ্ঠিত হবে ওই দিনে শান্তি আসবে। এর আগে শান্তি আশা করা যায় না, কারণ 54 বছর এই দেশে কেউ শান্তি দিতে পারে নাই। কথা বলেন? 54 বছর এই দেশে কেউ শান্তি দিতে পারে নাই। তারও আগে 1947 সালের পর থেকে আইয়ুব খানের শাসনে দেশের মুরব্বীরা আপনারা দেখেছেন। 1971 সালের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন আপনারা দেখেছেন, আপনারা জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, বেগম জিয়ার শাসন দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছেন, 16 বছরের শাসন দেখেছেন। কেউ এদেশে শান্তি দিতে পারে নাই। সুতরাং যদি বিশ্বাস করতে চায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা এটা বিশ্বাস করতে চাই। এবার যদি আপনার সুযোগ হারায় ফেলি, আগামী 100 বছরের সুযোগ আর আসবে না।
কি কথা ঠিক আছে কিনা? আমার সঙ্গে কি একমত আপনারা? এই সুযোগ আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ সুযোগ দিচ্ছেন। আমরা যদি কাজে লাগাইতে না পারি, আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন এটা চিন্তা করে দুনিয়া থেকে যাওয়া লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সূরাতুল আনকাবুত থেকে আলোচনা শুরু করেছিলাম। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত অর্থ চিনেন আপনারা? খুবই শক্তিশালী একটা প্রাণী, একেবারেই দুর্বল, ঠিক না? আর এই মাকড়সা যে ঘরটা বানায়, এই ঘরটাও কি মজবুত না দুর্বল? এই সূরার নামকরণ করা হয়েছে সূরার ৪১ নম্বর আয়াত থেকে। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। আর বাসা হিসাবে মাকড়সার বাসা একেবারে দুর্বল, ঠিক না? আমাকে বাদ দিয়া বন্ধু বানাইছো ভারতরে, কথা বলেন না কেন? মনে করেছো ভারত তোমাকে দীর্ঘদিন ক্ষমতায় টিকায় রাখবে। এই জন্য তো তোমার বুদ্ধি ৩১ সাল আর ৪১ সালের মিশন আর মিশন আসে, কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানাইছো এদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। এরা তেমন মজবুত না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ যখন চান ১ সেকেন্ডের জন্য আর থাকার সুযোগ। তারপরে আমাদের কিছু ভাইরা এখনো বুঝে না, এখনো মাঝে মাঝে দুষ্কি দুষ্কি মারে, দেখছেন নি আপনারা? এই ৩ সন্তানেরা মাঝে মধ্যে দুষ্কি মারে। এদের অবস্থা হইল ওই পিঁপড়ার মতো। কিসের মতো? কিসের মতো? হিন্দা কইলে আপনারা ভালো বুঝবেন। হিন্দা এই পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজের মধ্যে চলবে, পথ দিয়ে হাঁটতেছে, হঠাৎ তার পাশ দিয়ে গাধা একটা যাচ্ছে, গাধার দোষে পেশাব। এখন গাধার তো টয়লেট ময়লেট নাই, আছে? ওর যেখানে পেশাব ধরে ওটাই তার টয়লেট, দিছে পেশাব করে। পেশাবের কারণে মাটি নরম হয়ে গেছে, গাধার পা একটা মাটির মধ্যে ঢুকে গেছে, গর্ত হয়ে গেল। গাধা যখন চলে যাচ্ছে ওই সবগুলো পেশাব এসে গর্তের মধ্যে ঢুকছে। পিঁপড়ায় যাচ্ছে পাশ দিয়া, পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, তার আশা দিন দিন বাড়ে না কমে, কথা বলেন না কেন? হঠাৎ পিঁপড়ায় খেয়াল করে দেখলো কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসা এই পেশাবের উপর পড়ছে। পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমার দিয়ে আশা আরেকটাও পূর্ণ হয়ে গেছে। পিঁপড়ায় গিয়ে এবার ওই তেঁতুলের পাতার উপর বসছে। এবার মনে মনে চিন্তা করে, আহারে, এমন এক সমুদ্রে আসলাম, কোনো ঢেউটেও নাই। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে। বাতাস শুরু হয়ে যাওয়ার পর ওই গাধার পেশাবের উপর একটা ঢেউ উঠছে। পিঁপড়ায় কয়, সর্বনাশ, আমার তো ১৬ কলাই পূর্ণ হয়ে গেছে। আটলান্টিক মহাসাগর চাইলাম, পাইলাম, টাইটানিক জাহাজ চাইলাম, পাইলাম, আবার এমন সমুদ্র মরা না ঢেউ। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা, ঠিক না? সুতরাং এদেশ মুসলমানদের দেশ, এটা হিন্দুস্তান না। এটা কাদের দেশ? আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কাদের দেশ? জীবন দিয়ে হলে মুসলমানের দেশকে রক্ষা করা লাগবে। রাজিয়া থেকে বলেন, যদি জীবন দিতে হয়, যদি সাগর রক্তের বিনিময় হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি কিনা বলেন? কোন কোন জীবন জীবন দিতে পারবে? তো হাত দেখান লাগে। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারের একটা ইঞ্চিও ভারতকে ছেড়ে দেওয়া হবে না।
এক ইঞ্চিও ভারতকে ছেড়ে দেওয়া হবে না। ভারতের আধিপত্যবাদ দেশে কায়েম করতে দেওয়া হবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ দেশে কায়েম করতে দেওয়া হবে না। এদেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। তিনি তার জাতির কাছে 50 বছর কম 1000 বছর ছিলেন, অর্থাৎ 950 বছর ছিলেন। এবার যারা দায়ী, যারা মানুষদেরকে দাওয়াত দেন, একটু খেয়াল করে শুনবেন। নূহ আলাইহিস সালাম একদিন, 2 দিন না, 950 বছর দাওয়াত দিয়েছেন। এক মুহূর্তের জন্য তিনি বিরক্ত হন নাই। ঠিক আছে কিনা? আজকের আলোচনায় 2 শ্রেণীর লোকদের জন্য শিক্ষা রয়েছে। একটা হচ্ছে যারা দায়ী, তাদের জন্য শিক্ষা আছে, সবরের শিক্ষা আছে। আরেকটা হলো যারা জালেম, তাদের পরিণতিটা কি হয়, এই জালেমদের জন্য এখানে শিক্ষা রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবে বলে আমি। আল্লাহ বলছেন ফাআখাযাহুমুত তুফান, এদেরকে গজবে ধরছে, তুফানে। কিছু ধরছে? তুফান। ওয়া হুম যালিমুন, কারণ তারা কি ছিল? বলেন না, কি ছিল তারা? জালেম। এরপর আল্লাহ বলছেন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিলাম এবং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও মুক্তি দিছি। যারা নৌকার মধ্যে যারা উঠছে তাদেরকে আমি মুক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন নৌকায় উঠলেই তো মুক্তি পাওয়া যায়, কথা বলে না? নৌকায় উঠলে মুক্তি পাওয়া যায়। আমাদের দেশের এই নৌকার অনেক সময় তারা বলছিল এটা নূহের নৌকা, বলছিল কিনা বলেন? তখন আমরা তখনও প্রতিবাদ করেছি। আমরা তখন বলতাম যে কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের তল, কথা কয় না? কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের তল, কোথায় নূহের নৌকা আর কোথায় এই নৌকা? পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা? তুলনাই করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যারা নৌকায় উঠছে তাদেরকে আমি মুক্তি দিয়েছি। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এই ঘটনাটা আমি একটি শিক্ষণীয় ঘটনা হিসেবে দিয়ে দিচ্ছি। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা ব্যাখ্যা যাওয়ার আগে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা কিছু জেনে নিই। নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইরাকের মুসেল নগরীতে পাঠিয়েছেন। তিনি ছিলেন আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের 8ম অধস্তন পুরুষ। তার এবং আদম আলাইহিস সালামের মধ্যে, নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে 10 শতাব্দীর ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালামকে বলা হতো আবুল বাশার আস-সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। তিনি এই পৃথিবীর প্রথম রাসূল ছিলেন। তার 4টা ছেলে সন্তান ছিল, সাম, হাম, ইয়াফাস এবং কেনান। এদের মধ্যে 3 জন ঈমান আনছে আর কেনান ঈমান আনে নাই। মনে রাখবেন, কেনান ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে অন্যান্য নবীদের মতো 40 বছর বয়সে নবুয়তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম নবুয়তি পেয়ে গেছে। এমন এক জাতির কাছে তাকে পাঠানো হয়েছিল, সেই জাতি আগের থেকে পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। তারা মূর্তি পূজা করত। আমাদের দেশে আমাদের হিন্দু ভাইরা তারা তাদের ধর্মকে সবচেয়ে পুরাতন ধর্ম বলে, বলে না? সনাতন ধর্ম বলে। সনাতন অর্থ কি? সবচেয়ে পুরাতন। কিন্তু আজকে আপনারা একটা নতুন তথ্য পাবেন যে সনাতন ধর্মেরও 1000 বছর আগে ইসলামী পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? এই সনাতন ধর্মের উৎপত্তিটা কোথা থেকে হলো আজকে জানবেন। নূহ আলাইহিস সালামের জামানা থেকে সনাতন ধর্মের উৎপত্তি। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে সেই ইরাকের মুসেল নগরীতে এমন 5 জন লোক যারা খুব ভালো মানুষ ছিল। দেখেন না, আমাদের দেশে লোকটা ভালো হইলে তার মূর্তি বানায়, ওরা কথা বলে না, মূর্তি বানায়। তারা মনে করে মূর্তির মধ্যে সব, আসলে কি মূর্তির মধ্যে সব? কারণ ক্ষমতা যেদিন চলে যায়, ক্ষমতা যাওয়ার 16 বছরের ক্ষমতা যাওয়ার পরে 16 মিনিটও তাদের জনপ্রিয়তা টিকে না।
কারণ জোর করে এই জাতিকে আপনি মূর্তি পূজায় বাধ্য করতে পারেন না, কারণ আমরা মুসলমান, ঠিক না বলেন? এই দেশে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি ছিল। আমরা যখন এই কথাগুলো বলতেছিলাম আমাদের অনেক ভাইদেরকে জেলখানায় নিয়ে গেছে। কিন্তু দেখেন এই মূর্তির আবিষ্কারটা কখনো নূহ আলাইহিস সালামের জামানায়, তারা এই 5 জন লোকের মূর্তি বানায়, শয়তান এসে বুদ্ধি দিছে, মূর্তি বানায় তারা তাদের উপাসনালয়ে রাখছে আর বলছে এদের কাছে তোমরা চাইলে এরা তোমাদেরকে দিয়ে দিবে। নূহ আলাইহিস সালামকে এমন এক জাতির কাছে আল্লাহ পাঠাতেন, সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন, তারা বলল وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। রব্বুল আলামিন বলেন, তারা বলল তোমরা তোমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসরে 5টা এই মূর্তিগুলোকেও তোমরা পরিত্যাগ করো না। রব্বুল আলামিন বলেন তারা ছিল ফাসিক জাতি। ওয়া কাওমা নূহিন মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ বলেন তারা ছিল পাপাচারী জাতি। অন্য আয়াতে নূহ আলাইহিস সালাম বলেন ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল আমার জাতি হলো একটা মূর্খ জাতি। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া কাওমা নূহিন মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। এরা শুধু ফাসিক জাতি ছিল না, এরা শুধু মূর্তি পূজারই ছিল না, এরা শুধু অজ্ঞ জাতি ছিল না, এরা ছিল জালেম এবং এরা ছিল সীমা লঙ্ঘনকারী। কিনা বলে মিলে 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 এরা ছিল জালেম এবং সীমা লঙ্ঘনকারী। অথচ সীমা লঙ্ঘনকারী কি আল্লাহ পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন? এই নূহ আলাইহিস সালামের এমন একটা জাতি ছিল, আল্লাহ পাক ওই জাতির কাছে নূহ আলাইহিস সালামকে পাঠায়। কেন পাঠালেন? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বলল উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। গোলামি করবো কার? এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো রিজিক দাতা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? ঈমানদারদেরকে সাহায্য করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে সাহায্য করা আমি রব্বুল আলামিন আমি নিজের উপর নিজে এটাকে ওয়াজিব করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর উপর কেউ কোনো কাজ ওয়াজিব করতে পারে না। আল্লাহ যদি নিজের উপর ওয়াজিব করে নেন সেটা ভিন্ন কথা, ঠিক কি না? আল্লাহ ঈমানদারদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম বলেন আমার জাতি ও আমার ভাইরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়াকে অবলম্বন করবে না? কারণ তাকওয়া হচ্ছে একটা জাতি মূল চরিত্র, ঠিক কিনা বলে? কারণ তাকওয়া থাকলে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা যদি থাকে, এই জাতি কোনো সময় চুরি করতে পারে না। কোন নেতার মধ্যে যদি আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা থাকে, এই নেতা কোনোদিন জনগণের সম্পদ নষ্ট করতে পারে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ভয় করতেন কাকে? কাকে? আমরা ভয় করব কাকে? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব, ঠিক কিনা বলেন?
নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ভাইরা আমার, সময় কমের জন্য আমি খুব তাড়াতাড়ি এগোচ্ছি। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিল, জাতির লোকরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে 5টা আপত্তি তুলছে। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না, আপত্তি তুলছে কয়টা? এখনো যদি আপনি নবীদের মতো দাওয়াত দেন, আপনার ব্যাপারও এরকম আপত্তি আসবে, ঠিক কিনা? আপনি যদি মন গড়া দাওয়াত দেন নিজের তরিকা অনুযায়ী, তাহলে এরকম আপত্তি আসবে না, বরঞ্চ আপনাকে হাদিয়া দিবে, তহবা দিবে, আপনার জন্য মিছিল হবে, মিষ্টি খাওয়াবে, আপনাকে আদর করবে। কিন্তু যদি আপনি নবীদের মতো দাওয়াত দেন, তখন আপনার ব্যাপারও আপত্তি। তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি করল। فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। 5টা আপত্তি তুলছে। 1 নম্বর আপত্তি, আপনি যে নবী দাবি করছেন, আমরা তো আপনাকে আমাদের মতোই একজন মানুষ মনে করি। যদি আপনি নবী হইতেন, তাহলে আপনি ফেরেশতা হইতেন। আপনি তো আমার মানে হাজার রাসূল, এটা আবার কেমন রাসূল যে আমাদের সঙ্গে বাজারে যায়, বিবাহ শাদী করে সন্তানাদি হয়? এই কাফের মুশরিকদের এরকম কিছু চরিত্র আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা মসজিদের হুজুর যিনি থাকে, ইমাম সাহেব, মুসলমান খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব যিনি থাকে, তাকে মাসে একদিনের ছুটি দিতে চায় না। ইমাম সাহেব ছুটি চাইলে, হুজুর আপনারও বুঝি বাড়ি যাওয়া লাগে, কথা বলেন না, বলে বলে যদি শুনি ইমাম সাহেবের বিয়ে করতে সন্তান হইছে, মুসল্লিরা বলে দেশ গজব হয়ে গেছে, হুজুরের আবার সন্তান হয়েছে, কথা বলে না। আবার হুজুর দা আডিয়া দি বিয়া করে, কথা বল না, যত দোষ হুজুরের, ঠিক কিনা? তাইলে জাতির লোকেরাও নবীদের ব্যাপারে এরকম কথা বলেছে যে আপনি যদি নবী হইতেন, তাহলে আপনি রাসূল কি বলে ফেরেশতাদের মধ্য থেকে হইতেন, আপনি তো আমাদের মতো একজন মানুষ। আপনারা বলেন, নবী যদি ফেরেশতাদের মধ্য থেকে হইতো, তাহলে মানুষের ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ফেরেশতা মার্কার নবীর কাছে গিয়ে বিচার দিচ্ছে, নবী কি বিচার করতে পারত? কারণ স্বামী স্ত্রীর এই কাজ কারবার কি ফেরেশতা মার্কার নবী বুঝে? 2 নম্বর, তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি তুললো। আপনার অনুসারী যারা আছে, এরা হলো দরিদ্র মানুষ, গরিব শ্রেণীর লোকেরা। চিরকাল দেখবেন ইসলামের সপক্ষে যারা আছে, এরা হলো গরিব শ্রেণীর মানুষ। এজন্য ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে, জাতির উপরে তো আপনার কোনো প্রাধান্য দেখছি না, আপনার কোনো দামই নেই জাতির কাছে, তারা নবীর ব্যাপারে আপত্তিগুলো তুলছে। 4 নম্বরে তারা বলল, আপনি যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতগুলো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। 5 নম্বরে, আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি তো নেতা হওয়ার লোভে দাওয়াত দিচ্ছেন। আমরা কি এটা বুঝি না? কি নেতা হওয়ার শখ বেশি? বলেন আমাদেরকে, বলে কি না? নূহ আলাইহিস সালাম সবগুলো প্রশ্নের জবাব দিচ্ছেন। আমি শুধু সর্বশেষ প্রশ্নের জবাবটা আপনাদেরকে বলি। নূহ আলাইহিস সালাম জাতিকে বলল, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এ আমার জাতির লোকেরা, আমি তো তোমাদের কাছে যে দাওয়াত দিচ্ছি, দাওয়াতের বিনিময় তোমাদের কাছে চাই না। আমার বিনিময় দিবেন মহাবিশ্বের মালিক, তিনি কে? আল্লাহই তো আমার দাওয়াতের পুরস্কার আমাকে দিবেন, তোমাদের কাছে তো আমি কিছুই চাই না। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতিকে রাত দিন দাওয়াত দিচ্ছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আয় আল্লাহ, এই জাতিকে আমি রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও, কথা বলেন,
রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। আমরা কি এখন দাওয়াত দেই না দাওয়াত খাই? আর কথা বলে না, কি দাওয়াত দেই না দাওয়াত খাই? নূহ আলাইহিস সালাম কি দাওয়াত খাইছে না দাওয়াত দিছে? তাইলে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এখন থেকে কি আমরা দাওয়াত খাবো না দাওয়াত দেব? দাওয়াত দেব সবাই। প্রত্যেকে অন্তত এক একজন করে নামাজি বান্দা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকে অন্তত এক একজন করে তাকওয়াবান বান্দা বানাইতে হবে, রাজি? প্রত্যেকে অন্তত এক একজন করে ইসলামী আন্দোলনের কর্মী বানানো লাগবে, রাজি আছি সবাই? প্রত্যেকে অন্তত একটা যেন ইসলামের পক্ষে ভোট আসে এরকম লোক তৈরি করতে হবে, কি রাজি আছে কিনা বলেন? এখানে 1000 বছর ওয়াজ করেও কোনো লাভ হবে না। এই দেশে থেকে শান্তি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না যতদিন পর্যন্ত এই দেশের মূল জায়গায় আলেম ওলামারা বসতে না পারবে। কথা বলেন না কেন? এই আলোচনা দিয়ে হয়তো সামান্য আমাদের দিনের খোরাক হবে, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে জাতীয় সংসদ, ঠিক কিনা বলেন? আলেমদেরকে যতদিন পর্যন্ত ওই জায়গায় বসাইতে না পারবেন এই দেশে শান্তি আসবে না। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এবার তারা বলল, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। নূহ দাওয়াত যদি বন্ধ করে না দাও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। এবার নির্যাতন শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম রাতেও দাওয়াত দিয়েছেন, দিনেও দিয়েছেন। এবার নূহ আলাইহিস সালাম বলছেন, আমার জাতির লোকেরা এখন আমাকে দেখলে অন্য রাস্তা দিয়ে তারা চলে যায়, আমাকে বাজারে দেখলে তারা অন্য রাস্তা দিয়ে চলে যায়, এমনকি আমারে দেখলে পরে তারা কাপড় দিয়ে তাদের মুখটা ঢেকে ফেলে। এটা কি নূহ আলাইহিস সালামের জন্য অপমান না? আপনার কাছে কেমন লাগবে যখন আপনি লোকদের কাছে দাওয়াত দিতে যাবেন, লোকেরা আপনাকে দেখে সরে যায়, আপনাকে দেখে মুখ ঢেকে ফেলে? নিঃসন্দেহে আপনার কাছে খারাপ লাগার কথা, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এবার নূহ আলাইহিস সালামকে জানায়া দিচ্ছেন, فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ এ যাবৎকালীন যারা ঈমান আনছে এর বাইরে কেউ আর ঈমান আনবে, সেই সংখ্যাটা হলো 80 জন। কতজন? 80 জন। আর কেউ ঈমান আনবে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর বলতেছে, আল্লাহ যেহেতু আর কেউ ঈমান আনবে না, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে ফয়সালা করে দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ গৃহবাসী একজন কাফেরকে পৃথিবীতে আপনি আর রেখে দিয়েন না। যদি এদেরকে রেখে দেন তাহলে এরা দুইটা কাজ করবে। এক নম্বরে আপনার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে, আর 2 নম্বরে এরা যে সন্তান জন্ম দেবে এগুলো সব হবে কাফের, জালেম, এরা সব হবে ফাসিক, ফুজ্জার, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? কি বানাও? নৌকা। এবং আমি যেভাবে বলছি এভাবে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আল্লাহ বলছে, খবরদার জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ করবা না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম এদের ব্যাপারে কোনো সুপারিশ। আওয়াজ দিয়ে বলেন, জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ আছে কিনা? আল্লাহ বলছে জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ নাই। ইন্নাহুম মুগরাকুন, এদেরকে আমি পানির মধ্যে ডুবাবো। আল্লাহু আকবার বলেন। তাহলে জালেমদের জন্য কোনো কি নাই? বলেন, জোরে বলেন। না সবাই বলতে হবে, জালেমদের কোনো কি নাই, কোন সুপারিশ চলবে। আল্লাহ বলেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছে, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। এবার জাতির লোকেরা পাশে দিয়ে যায়, আর কে হুজুরে কি বানায় এটা?
হুজুরে কি মানে উম্মাহ নৌকা চলবে কোন জায়গা দিয়ে, পানি কই বুঝেনি, ঠেস মারে সবসময় হুজুর করে ঠেস মারে, আছে না? না এরকম হুজুরা কোনো কাজ করলে ঠেস মারে, কিন্তু সময় মতন বুঝুস না, হুজুর যেটা বলছে এইটাই। আমাদের দেশের একজন বিধগ্ধ আলেমকে এই জাতি নানান ভাষায় কথা বলছে, কিন্তু অনেকাংশে তার কথাগুলো আমাদের এ জাতির বিভিন্ন সময় প্রেক্ষাপটের সঙ্গে মিলে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নৌকা বানানো হলো, আল্লাহ বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামা বিমাইন মুনহামির, এবার আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, জমিন থেকে পানি উচ্ছারিত হতে লাগলো। আল্লাহ বলছেন ফাইজা জাআ আমরুনা ওয়াফারাত তান্নুর, সূরার ভেতর থেকে পানি বের হতে লাগলো। নূহ আলাইহিস সালাম সকলকে নিয়ে নৌকায় উঠলেন। আল্লাহ বলছেন জোড়ায় জোড়ায় নিয়ে নৌকা উঠে, ইমানদারদেরকে নিয়ে নৌকায় উঠো। নৌকায় উঠলো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া আন নিহায়ার মধ্যে লেখেন নৌকাটা হচ্ছে 1200 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন, কত হাত লম্বা? আর এটা প্রশস্ত হচ্ছে 600 হাত, 30 হাত উচ্চ, 3 তলা বিশিষ্ট নৌকা। দেখছেন আপনারা 3 তলা বিশিষ্ট? আজকে যে নৌকা এগুলো কোথেকে আসছে? নূহ আলাইহিস সালামের নৌকা থেকে এই নৌকাগুলো তৈরি করা হয়েছে। নিচের তলায় পোকামাকড়, দ্বিতীয় তলায় মানুষ জোড়া জোড়ায়, আর তৃতীয় তলায় পশু পাখি রাখা হয়েছে। নৌকা 120 দিন পানির মধ্যে বাড়ছে। সুবহানাল্লাহ কর, সময় কমেছে না, আপনাদেরকে বলতে পারছি না। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, উঠে দোয়া করছে وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এই দোয়া করেননি আপনারা? দোয়া করবেন। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে দোয়া করছে। এখন দোয়া করার পরে এবার নৌকা যখন চালু হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এক একটা ঢেউ যেন পাহাড়ের মতো ঢেউ আসছে, ঢেউয়ের তালে তালে নৌকা ছুটছে। হঠাৎ নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে দেখতে পেয়েছে। কারে? কারে? ওই যে কেনান যে ঈমান আনে নাই, দেখছে যে ছেলে কেনানকে দেখা যায়, তিনি ডাক দিয়ে দিলেন। তিনি তো এখন বাবা, নবী ঠিক আছেন, কিন্তু যত কিছু হোক সন্তানের জন্য মায়া আছে না নাই? তিনি ডাক দিলেন ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না। ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'না, আমাদের সঙ্গে নৌকায় ওঠো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, খবরদার কাফেরদের অন্তর্ভুক্ত। হেদায়েত কিন্তু আলাদা জিনিস। দেখেন ঠিক এই মুহূর্তে ঢেউ আসছে, ছেলেকে বাবা বলছে নৌকায় উঠো বাবা, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে হেদায়েত দিতে চান তাকে আপনি হেদায়েত দিতে। এবার ছেলে কি বলে দেখেন, ছেলে তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ঠিক কিনা? ছেলে তো নাস্তিক। ছেলে বলতেছে ক্বালা সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের উপরে আছি, পাহাড় আমাকে পানি থেকে বাঁচায়া দেবে। কথা বুঝছেন? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ছেলেকে বলতেছেন, শেষ করে দিচ্ছি, ক্বালা লা আসিমা আল-ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম বলতেছে আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে এই বিপদ থেকে বাঁচাইতে পারবে? তোমার টাইম শেষ। টাইম কি? মাত্র 45 মিনিট। আরে কথা কয় না, কয় মিনিট? ছেলে কয় আমি পাহাড়ে বাঁচাই, পাহাড়ে, আর উনি কয় জাতির সামনে একটা ভাষণ দিতে চাই, আই কিচ্ছি। ওরে কথা কয় না, আর কি দোষ? কথা বলে না, আর কি দোষ? কয় টাইম নাই, আইয়ে কি আইয়ে নেই? টাইম হলো 45 মিনিট, যেদিকে যাওয়ার যাও। নূহ আলাইহিস সালাম বলতেছে আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমারে বাঁচাইতে পারবে? এই বাপ এবং ছেলের কথোপকথন, আল্লাহ বলছেন ওয়াহালা বাইনাহুমাল মাওজু ওয়া কানা মিনাল মুগরাকিন। হঠাৎ এক বিরাট ঢেউ এসে বাবার চোখের সামনে থেকে ছেলেকে ঢেউ নিয়ে গেছে পানির নিচে। এখন বাবা যখন ছেলেকে দেখতেছে না, সঙ্গে সঙ্গে বাবা তো আল্লাহরে ডাক দিয়েছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, আমার রব, এটা আমার সন্তান। আল্লাহ বলছেন, সে বলতেছে এটা আমার সন্তান। আল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, না, সে তোমার সন্তান হতে।
কারণ সে নূহকে মানে নাই, আমি আল্লাহকে স্বীকার করে নাই, নবীকে নবী হিসাবে মানে নাই, সে তোমার কশ্চিন কালো সন্তান হতে পানি আইসা তাকে ডুবিয়ে ফেলছে। গোটা জাতি 120 দিন পানির নিচে ছিল, আল্লাহর গজবে তাদেরকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ এর নৌকা 120 দিন ভাসমান হওয়ার পর আল্লাহ বলছেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মা'আক ওয়া ইয়া সামা আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। আকাশকে বলছে আকাশ পানি ছাড়া বন্ধ করে দাও, জমিনকে বলেছে জমিন পানি শুষে নিয়ে যাও। সবকিছু নিয়ে যাওয়ার পরে এবার নূহ আলাইহিস সালামের নৌকা গিয়া জুদি পাহাড়ে বসে। এটা আর্মেনিয়ার সীমান্তে, ইরাকের পাশেই, সেই সীমান্তে এই নৌকা গিয়ে বসছে। সেখান থেকে মানব জাতির দ্বিতীয় এডিশন সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আজকে এই আলোচনা থেকে আমরা দুইটা শিক্ষা পেয়েছি যে নূহ আলাইহিস সালাম গোটা জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন, এক মুহূর্তের জন্য তিনি অধৈর্য হন নাই। আমরা কি অধৈর্য হব? কথা বলে অধৈর্য হব? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, প্রয়োজনে আমরা আরো 50 বছর অপেক্ষা করব, তারপরেও সন্ত্রাসের পথ ইসলামী আন্দোলনের কর্মীরা কোনদিন বেছে নেবে না। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলামী পন্থায় ইসলামী আন্দোলনের কর্মীরা ক্ষমতায় আসতে চায়। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেবেন। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে সময় মতো কাজটা করা। আগের রাতে যেন আমাদের ইমান যেন না পাল্টে যায়। 500 টাকা দিলে তো ইমান পাল্টে যায়। কত টাকা? 500 টাকা দিলে এখন আর 500 টাকাও লাগে না, এক কাপ লাল চা খাওয়াইলে ইমান বেঁচে দেয়। মুসলমান, আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা বলেন? অন্তত পৃথিবী থেকে যাওয়ার আগে একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত করে যাইতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রাজি কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।